ওম নমঃ শিবায়। সিংহ রাশি, আপনি কি আজ রাত ৮:৩৫ বেঁচে থাকবেন, নাকি আপনার ছালা চিরতরে হারিয়ে যাবে? আজকের আকাশে পঞ্চগ্রহের যে মিলন হয়েছে তা শুধু সিংহ রাশির জন্যই। আপনার জন্য তৈরি হয়েছে মহাকালের দরজা। আমি আজ সকালে যখন পঞ্জিকা মেলাচ্ছিলাম, দেখলাম চন্দ্রমা আপনার অষ্টম ভাবে, মীন রাশিতে। এই দৃশ্য দেখে আমার মাথার চুল খাড়া হয়ে গেল, কারণ অষ্টম ভাব মানেই রহস্য, মানেই মৃত্যুর দ্বার। আর সেখানে বসে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এই যোগে হয় আপনি যোগী হয়ে যাবেন, নয়তো ভোগী হয়ে শেষ। কিন্তু আপনি যদি মনে করেন আমি আপনাকে ফেলে দেব, তাহলে ভুল। আমি রক্ত মাংসের মানুষ, আমার হৃদয়ে আছে। হনুমানজির পায়ের ধুলো মাথায় নিয়ে আজ আমি বলছি, আপনি বাঁচবেন, শুধু শুনতে হবে শেষ পর্যন্ত। আজ রাত ৮:৩৫ থেকে ৯:১৫ মধ্যে সিংহ রাশির আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনার প্রতিবিম্ব আপনার দিকে তাকিয়ে হাসবে, কিন্তু সেটা আপনি নন। সিংহ রাশির আপনার মধ্যে রয়েছে অগ্নিতত্ত্বের প্রাধান্য। আজ রাতে সেই অগ্নি আপনাকে পোড়াতে আসবে ছলনার রূপ ধরে। আপনি দেখতে পাবেন আপনার মৃত কোনো আত্মীয়কে ডাকতে। সিংহ রাশির আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি আজ অষ্টমে বসে আপনাকে পরীক্ষা নিতে আসবেন আপনার বাবা বা বড় ভাইয়ের ছদ্মবেশে। কিন্তু আপনি কি জানেন সেই আত্মা আসলে কে? এটা আপনার পূর্বপুরুষ নয়, এটা সেই ব্যক্তি যে আপনার জন্মের সময় আপনার সঙ্গে শত্রুতা করে মারা গিয়েছিল। সেই শত্রু আজ ফিরে এসেছে আপনার বংশ ধ্বংস করতে। আপনি যদি ওই ছায়ার সঙ্গে কথা বলেন, তাহলে আপনার গলা বসে যাবে। আপনি যদি ওই ছায়াকে স্পর্শ করতে যান, তাহলে আপনার হাত পুড়ে যাবে। আর আপনি যদি ওই ছায়ার ডাকে সাড়া দেন, তাহলে আপনি আর কখনো ফিরে আসবেন না এই পৃথিবীতে। আপনি কি হনুমানজির ভক্ত? তাহলে এখনই এই ভিডিওতে লাইক করে প্রমাণ দিন। এই লাইক আপনার হাত হয়ে হনুমানজির কাছে পৌঁছে যাবে, আর পবনপুত্রের আশীর্বাদে আপনার সামনে থেকে ভ্রমের পর্দা সরে যাবে। এবার যেটা বলবো তা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। আজ রাত 10:20 থেকে 11:45 পর্যন্ত আপনার জন্য জলের সঙ্গে সম্পর্কিত একটি বড় বিপদের আশঙ্কা রয়েছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে আজকের রাতে গভীর জলের সর্পের দেবতা ওহি বুধনীয় সক্রিয় রয়েছেন। আপনি যদি আজ রাতে গোসল করতে যান বা বাথরুমে যান, তাহলে পিছলে পড়ার ভয়ানক যোগ আছে। কিন্তু শুধু তাই নয়, এর গভীর অর্থ হল আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে জলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। গ্রহদশা দেখে মনে হচ্ছে যেন কোনো পুরনো ক্রোধ বা প্রতিহিংসা এই জলের মাধ্যমে ফিরে আসছে। আর এই জলের বিপদ শুধু আপনার জন্য নয়, আপনার গর্ভবতী কোনো আত্মীয়া আজ রাতে জল দেখলে তার সন্তানের ক্ষতি হতে পারে। আপনি সাবধান করবেন তাকে। শুধু তাই নয়, আজ রাতে আপনার বাড়ির কল থেকে যে জল বেরোবে, সেই জলের রং একবার দেখবেন। যদি দেখেন জল একটু লালচে বা ঘোলাটে, তাহলে সেটা আর জল নয়, সেটা আপনার চোখের সামনে ঘটতে চলা অলৌকিকতার শুরু মাত্র। সেই জল ব্যবহার করলে আপনার শরীরে ঢুকবে বিষ। সেই জল খেলে আপনার পেটে জন্ম নেবে হাজারো রোগ। সেই জল ছিটালে আপনার ঘরে নেমে আসবে অশান্তির বন্যা। আমি যে প্রতিকার দিচ্ছি তা ফলতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বটমে চাপ দিন, কারণ দ্বিতীয় পর্বে আমি দেব আরও গোপন মন্ত্র। সাবস্ক্রাইব না করলে আপনি পাবেন না সেই মন্ত্র। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আজ রাত 9টা থেকে 10টার মধ্যে আপনার কাছে একটি ফোন কল আসতে পারে। ফোন করবে আপনার খুব কাছের কেউ, হয়তো কোনো আত্মীয় বা পুরনো বন্ধু যাকে আপনি বহু বছর ধরে চেনেন। সে আপনাকে একটি ফাটকা বা বিনিয়োগের টিপস দেবে, যাতে আপনি নাকি রাতারাতি লক্ষপতি হয়ে যাবেন। কিন্তু শুনুন, এটা একটা ফাঁদ। আজ শনি ও নেপচুনের যোগ একটি ছলনার জাল তৈরি করছে। আপনার কাছের এই মানুষটি নিজেও জানে না যে ওই তথ্যটা তাকে দেওয়া হয়েছে কোনো শত্রুর মাধ্যমে। আর সেই ফোন কলটা যে আপনাকে করবে, সে কিন্তু আপনার শত্রু নয়, সে আপনার সবচেয়ে বড় মিত্র। কিন্তু তার শরীরে ঢুকেছে একটা অশুভ আত্মা। আপনি যদি আজ রাতে সেই প্রলোভনে পা দেন এবং টাকা খাটান, তাহলে সেই টাকা ডুববেই, তার সঙ্গে আপনার ওই বন্ধুর সম্পর্কও চিরতরে নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সেই ফোন কল ধরলে আপনার কানে ভেসে আসবে আপনার মায়ের কান্না। কিন্তু ওটা আপনার মা নন, ওটা সেই আত্মা যে আপনার মায়ের কণ্ঠ নকল করছে। ওই কান্না শুনে যদি আপনি দুর্বল হয়ে পড়েন, তাহলে আপনি হারিয়ে যাবেন চিরতরে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। প্রথম প্রতিকার হলো, আজ রাতে আপনি হনুমান চালিসা বা হনুমানজির কোনো মন্ত্র জপ করবেন। বিশেষ করে যে সময়টা আমি বললাম, রাত 8টা থেকে 10টার মধ্যে, যখন সেই ভয়ঙ্কর ফোন কল আসতে পারে, তখন আপনি যদি ব্যস্ত থাকেন হনুমানজির স্মরণে, তাহলে সেই ফোন আপনার কাছে পৌঁছতে পারবে না। কারণ হনুমানজি হলেন সংকটমোচন। তিনি যেমন লঙ্কা পুড়িয়েছিলেন, তেমনি আজ আপনার ঘরের চারপাশের অশুভ শক্তিকে পুড়িয়ে ছারখার করে দেবেন। কিন্তু শুধু মন্ত্র জপ করলেই হবে না, আপনাকে করতে হবে বিশেষ কিছু।
আজ রাত 11টার পর যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়বে আপনি একা একা উত্তর দিকে মুখ করে বসুন। আপনার সামনে একটি তামার পাত্রে জল নিন, সেই জলে একটু সিঁদুর আর 5টি কালো তিল দিন। তারপর নিচের মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্র হনুমানজির সেই রূপের জন্য যা তিনি ধারণ করেছিলেন প্রহ্লাদকে বাঁচাতে। এই মন্ত্র জপ করার সময় আপনার চোখ বন্ধ থাকবে, কিন্তু যখন আপনি মন্ত্র শেষ করবেন চোখ খুলে দেখবেন জলের রং বদলে গেছে। যদি জল লাল দেখেন তাহলে বুঝবেন হনুমানজি আপনার ডাকে সাড়া দিয়েছেন, আর যদি জল কালো দেখেন তাহলে বুঝবেন বিপদ আরও কাছাকাছি। ওম হনুমতে রুদ্রা রূপায় ফট স্বাহা। দ্বিতীয় প্রতিকার, আজ রাতে আপনি একটি শঙ্খ বা ঘণ্টা নিয়ে আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে যান, বিশেষ করে সেই ঘরগুলোতে যেখানে আপনি সবচেয়ে বেশি ভয় পান বা যেখানে সবচেয়ে বেশি অন্ধকার। সেখানে গিয়ে জোরে জোরে শঙ্খ বাজান বা ঘণ্টা বাজান। শব্দ এমন হতে হবে যাতে আপনার সোসাইট পর্যন্ত শুনতে পায়, কারণ নেতিবাচক শক্তি শব্দে ভয় পায়, বিশেষ করে শঙ্খের শব্দ তাদের পুড়িয়ে দেয়। আপনি দেখবেন শঙ্খ বাজানোর পর আপনার ঘর হালকা হয়ে গেছে, আপনার মন পরিষ্কার হয়ে গেছে, সেই ঘরে আর অশুভ শক্তি থাকবে না। তৃতীয় প্রতিকার, আজ রাতে আপনার বাড়ির মূল দরজার বাইরে 5টি করে সিঁদুরের টিপ দিয়ে 5টি সুপারি সাজিয়ে রাখুন। প্রতিটি সুপারির গায়ে লাল সুতো বেঁধে দিন। এই সুপারিগুলো হনুমানজির 5টি রূপের প্রতীক। এগুলো আপনার বাড়ির দরজায় পাহারা দেবে, কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে ঢুকতে পারবে না। সকালে উঠে এই সুপারিগুলো কোনো মন্দিরে দিয়ে আসবেন বা প্রবাহিত জলে বিসর্জন দেবেন। চতুর্থ প্রতিকার, আজ রাতে আপনার বালিশের নিচে একটি হনুমান চালিসার বই বা হনুমানজির কোনো ছবি রেখে ঘুমাবেন। আগে কিন্তু বালিশের নিচে কিছু রাখতেন না, আজ রাখবেন, কারণ ঘুমের মধ্যে যখন আপনি সবচেয়ে দুর্বল থাকেন তখন এই অশুভ শক্তি আপনার স্বপ্নে আসতে পারে। কিন্তু আপনার বালিশের নিচে হনুমানজি থাকলে তারা কাছে ঘেঁষতে পারবে না। আপনি যদি পারেন হনুমানজির নাম লিখে একটি তাবিজ বনিয়ে গলায় পড়ুন, সেটাও এই রাতে খুব কার্যকরী হবে। পঞ্চম প্রতিকার, আজ রাতে আপনার রান্নাঘরে কোনো খাবার ফেলে রাখবেন না, সব খাবার ঢেকে রাখবেন। বিশেষ করে দুধ, দই, ঘি এগুলো ঢেকে না রাখলে অশুভ শক্তি ওই খাবারে প্রবেশ করতে পারে। সেই খাবার খেলে আপনার শরীরে প্রবেশ করবে বিষ। সেই খাবার খেলে আপনার পেটে জন্ম নেবে হাজারো রোগ। সেই জল ছিটালে আপনার ঘরে নেমে আসবে অশান্তির বন্যা। আজ রাতে আপনি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় গিয়ে উত্তর পূর্ব দিকে তাকিয়ে হনুমানজির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই প্রদীপ যেন সারা রাত জ্বলে। যদি বাতাসে প্রদীপ নিভে যায় তাহলে বুঝবেন বিপদ খুব কাছাকাছি, তখন আবার জ্বালান। যদি দ্বিতীয়বারও নিভে যায় তাহলে আপনি বুঝবেন এটা শুধু আপনার জন্য নয়, আপনার পুরো পরিবারের জন্য বড় কিছু ঘটতে চলেছে। তখন আমি যে মন্ত্র দিয়েছি সেটা আরও 100 বার জপ করবেন। হে পবনপুত্র, সিংহ রাশির জাতক জাতিকাদের রক্ষা করো। যারা অগ্নিতত্ত্বের অধিকারী তাদের অন্তরের অহংকার নিভিয়ে দাও। আজ রাত 8:35 থেকে 11:45 পর্যন্ত তাদের চারপাশের অশুভ শক্তিকে ধ্বংস করো। জ্বালাও নিজের লেজের আগুনে, কিন্তু বাঁচাও তোমার এই সন্তানদের। যারা আজ রাতে এই ভিডিও দেখছে তাদের কেউ যেন অকালে না মরে, তাদের কেউ যেন অশুভ শক্তির কবলে না পড়ে, তাদের ঘরে যেন শান্তি থাকে, সুখ থাকে, সমৃদ্ধি থাকে। ওম হনুমতে নমঃ। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় বজরংবলী অবশ্যই লিখে দিন। বজরংবলীর কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং মনের সব ইচ্ছা পূরণ হবে। যতজন কমেন্টে জয় বজরংবলী লিখবেন ততজন হনুমানজির বিশেষ কৃপা পাবেন। আপনার একটি কমেন্ট হয়তো আপনার জীবন বদলে দিতে পারে, আপনার একটি লাইক হয়তো আপনার পরিবারকে বাঁচাতে পারে। তাই দেরি না করে এখনই করুন। আরেকটা কথা না বললেই নয়, এই পূর্ণিমার পরের সময়টা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে যদি আপনি এই বিপদগুলো এড়িয়ে যেতে পারেন। আগামী 15 দিনের মধ্যে আপনার কোনো পুরনো বন্ধু বা ভাই বোনের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুখবর পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবেন, আপনি একা নন, পবনপুত্র আপনার সঙ্গে আছেন, আপনার পাশে আছেন মহাদেব, আপনার পাশে আছেন মা দুর্গা। তারা সবাই মিলে আজ রাতে আপনার পাহারা দেবেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, আর আমি যা বলেছি তা মেনে চলুন। জয় বজরংবলী। ওম নমঃ শিবায়।